বক্তব্য রাখবেন। এই এত এলাকায় বহু ওলামার উস্তাদ, আপনাদের আমাদের সবার সুপরিচিত, কিন্তু আবার বাতিলের আতঙ্ক। এই এলাকায় বাতিলের যিনি আতঙ্ক তিনি হচ্ছেন আল্লামা হযরত মাওলানা ফহিমউদ্দিন রাজভী মাদ্দাজিল্লাহু আলাইহি। তো আসুন তেনার মুখ থেকে কোরআন হাদিসের আমরা কথাগুলো শুনবো, একদম টাটকা কোরআন এবং হাদিস থেকে যা বলবেন ইনশাআল্লাহ। কোরআন হাদিসের কথাগুলো শোনার পরে আমরা যাতে আমলে আনতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাকাল হামদু ইয়া আল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবরকতি বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. قال الله تبارك وتعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد سيدنا مولانا محمد وعلى آله محمد بشر لا كالبشر ياقوت حجر لا كالحجر لا يمكن الثناء كما كان حقه بعد از خدا توی قصہ مختصر. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد شافينا مولانا محمد وعلى آله سيدنا যা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি তার মানে এবং তার ব্যাখ্যা বলার পূর্বে ভূমিকা স্বরূপ বলছি, আল্লামা গজ্জালি রহমাতুল্লাহ আলাইহি আহিয়াউল উলুমে মানুষকে তিন ধরনের বা তিন প্রকার গণনা করেছে। এক প্রকার মানুষ
যারা ইশারা ইঙ্গিতে বুঝে নেয়, খোদা প্রদত্ত জ্ঞান তাদের মধ্যে এসে যায়, ইশারা ইঙ্গিতে বুঝে নেয়। আর এক প্রকার মানুষ যাদের বুঝালে বুঝে, আর এক প্রকার মানুষকে বুঝালেও বুঝে না। যেমন জমিন তিন ধরনের থাকে। এক ধরনের জমিন থেকে আপনার থেকে চশমা বের হয়, পানি ফুটে উঠে, স্রোত চলতেই থাকে। আর এক ধরনের জমিনে কুয়া খনন করলে পানি বের হয়, আর এক ধরনের জমি কুয়া খনন করার পরও পানি বের হয় না। ইশারা ইঙ্গিতে বুঝে নেবেন। ঈদে মিলাদুন নবী নাকি? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মানে সুন্নতের প্রতি আমরা আমল করি, অমান্য করি না। প্রত্যেকটা সুন্নতেই হাদিস, প্রত্যেকটা হাদিসে কিন্তু সুন্নত না, ইশারা ইঙ্গিতে বুঝে নেবেন। এবং অনেক সুন্নত এমন আছে যেটার সওয়াব ফরজের থেকে বেশি। অনেক মানুষ বলে যে ফরজের নাম নেই, সুন্নত নিয়ে টানাটানি। আরে প্রথমেই সুন্নত, প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলাকে আমরা দেখেছি, খবর কে দিয়েছে? নবী দিয়েছে। নবীকে মানার পর তবে তো আল্লাহকে আমরা মানব। কেউ যদি এসে একটা সংবাদ দিয়ে দেয়, তো সংবাদকে আরবি ভাষায় সংবাদদাতাকে বলা হয় মুখবির, আর সংবাদকে বলা হয় খবর। খবর এক বচন, আখবার বহু বচন। তো আগে আমরা মুখবিরকে মানব না খবরকে মানব? সংবাদদাতাকে মানব না সংবাদকে মানব? কোনটা মানব? সংবাদদাতাকে আগে বিশ্বাস করতে হবে, মুখবিরকে বিশ্বাস করতে হবে, তারপর তো সংবাদকে, খবরকে। একজন ব্যক্তি, অনেক মানুষ বলে না, সত্য কথা বলি তবুও বিশ্বাস করে না। আমি বলি যে এইটাই তোমার মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট। একটা উর্দু শায়ের বলছেন, ঝুট বললে মে জো হো মশহুর উসকা সজ ভি না হো মঞ্জুর। যে মিথ্যা কথায় ফেমাস, বিখ্যাত, তার সত্য কথাতে কোনোদিন বিশ্বাস করা হয়? কোনোদিন হয়? মিথ্যা কথায় সে অভ্যস্ত, মশহুর, ফেমাস, তার সত্য কথা হঠাৎ যদি বের হয় এটা কেউ বিশ্বাস করে না। তো অনেক সুন্নত এমন আছে যেটার সওয়াব ফরজের থেকে বেশি। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব বা মানে ফরজ, কিন্তু এই সুন্নতের সওয়াব ফরজের থেকে বেশি। ধার খরচ দিতে হয়। কারো কাছে যদি টাকা কড়ি থাকে, কোনো ব্যক্তি যদি চায় ধার খরচের জন্য, দিতে হয়। কেউ নিয়ে নিল, ওয়াদা দিল আমি অগ্রহণ মাসের 25 তারিখে দিনের বেলায় দিয়ে দিব, ওই তারিখে দেওয়া ফরজ, কিন্তু তার আগে দেওয়াটা সুন্নত। এই সুন্নতের সওয়াব ফরজের থেকে বেশি। কোনো ব্যক্তি দোকানে খরচ খেলো, বলল আমার লঙ্কা বা পাট হলে আমি টাকাটা দিয়ে দিবে, কোনো কারণে লঙ্কা বা পাট নষ্ট হয়ে গেল। কোরআন বলছে ফানা জেরা তুমি লাল মাইসারা, তাকে ঢিল দিয়ে দাও, সময় দাও। সময় দেওয়া ফরজ, ক্ষমা করে দেওয়াটা এটা সুন্নত। এই সুন্নতের সওয়াব ফরজের থেকে বেশি। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। তো প্রথমে ঈমান, তারপরে নামাজ। যদি ঈমান না থাকে তাহলে নামাজ বেকার। আল্লাহর নবী বলছেন 73টা দল হবেই। অনেক লোক বলে যে এটা মুন্সিদের, মৌলবীদের কথা, তা তারা হাদিসকে অমান্য করে। সেজন্য
তাদের এটা বলা উচিত নয়। কেউ যদি বলে থাকে যেন তওবা করে নেয়। নবীর প্রেম, মহব্বত, ভালোবাসাই হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন, কুল, হে আমার মাহবুব আপনি বলে দিন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাপ দাদা হয়, আবুন এক বচন, আবা বহু বচন, আবনাউকুম তোমাদের সন্তানাদি হয়, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই ব্রাদার, ও আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ, ও আশিরাতুকুম তোমাদের জ্ঞাতি গোষ্ঠী, ও আমওয়ালুন তারাফতুমুহা, মাল এক বচন, আমওয়াল বহু বচন, তোমাদের ধন সম্পদ যা তোমরা অর্জন করেছো, কামাই করেছো, ও তেজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর যে ব্যবসা অচল অবস্থা দেখে দিয়েছে, ও মাসাকিনু তারদাউনাহা, আর যে সুন্দর ঘর বাড়ি তোমাদের পছন্দের, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ও জিহাদিন ফি সাবিলিহি, এই সমস্ত জিনিস যদি আল্লাহ এবং আল্লাহর রসুল থেকে প্রিয়তম হয়ে থাকে এবং আল্লাহ রাস্তায় জিহাদ করা থেকে প্রিয়তম হয়ে থাকে, ফাতারাব্বাসু তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু নিয়ে না আসেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাবারাকা তাআলা ফাসিক কওমকে সৎপথ দেখান না। তাহলে বোঝা গেল যে আল্লাহ এবং আল্লাহর রসুল প্রিয় হতে হবে। আল্লাহর নবী হাদিস পাকে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার পিতা, পুত্র, এমনকি সমস্ত মানুষ অপেক্ষা প্রিয়তম না হয়ে যায়। সূরা মুজাদালায় আল্লাহ তাবারাকা তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ রাসূলহু লাউ কানু আবাহুম আবনাহুম ওয়া ইখওয়ানুহুম, হে আমার হাবিব, ওই কওমকে পাবে না যে কওম আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসে, তারা তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, যদিও তাদের বাপ দাদা হয়, তাদের সন্তানাদি হয়, ভাই ব্রাদার হয়, ইত্যাদি ইত্যাদি। তাহলে রসুল প্রিয়তম হতে হবে। তো রসুল প্রিয়তম হওয়ার পরে ঈমান এসে গেল, তারপরে কি হতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ ঈমান এক, তারপরে নামাজ সমস্ত ইবাদতের মধ্যে নামাজ হচ্ছে আহমুল ইবাদত, আজমুল ইবাদত। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যা দিয়ে দেয় তা তোমরা গ্রহণ করো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর যা থেকে বারণ করে, বাধা দেয়, নিষেধ করে তোমরা বিরত থাকো। আল্লাহ তাআলা আবার বলছেন, কুল, হে আমার হাবিব, হে আমার মাহবুব, মানব ফুলকে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুগত হও, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ মাফ করে দিবেন। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল যে রসুলের হুকুম যে যত বেশি মানবে সে তত প্রিয় হবে, তত আল্লাহ এবং আল্লাহর রসুলের, আল্লাহর অনুগত বান্দা হবে, রসুলের গোলাম হবে। তো এখন পৃথিবীর বুকে যত দল আছে সকল দলেই বলে যে আমরা রসুলকে ভালোবাসি, হ্যাঁ সকলেই বলছে, কিন্তু ভালোবাসার পরও যদি কেউ রসুলের বিরোধিতা করে,
রসুলের সঙ্গে শত্রুতামি করে, রসুলের মিলাদুন্নবী মানায় না, দাঁড়িয়ে কিয়াম করে না, তারা বিভিন্ন ধরনের যুক্তি দিচ্ছে। আরে মোহব্বত ও ভালোবাসা থাকলে এই সমস্ত জিনিস খুঁজে না। তো রসুলের প্রেম মোহব্বত ভালোবাসা তাদের অন্তরে নেই, তারা কিন্তু নামাজ পড়ছে, কিন্তু নামাজ পড়লেই যে তারা ইমানদার হবে তা নয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রসুলের পিছনে কিছু লোক নামাজ পড়তো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল বলে সাক্ষ্য প্রদান করত, মসজিদে নববীতে রসুলের পিছনে নামাজ পড়তো। তো আল্লাহ তাআলা বলছেন যে তারা মুমিন নয়। ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষ পড়ে আমরা আল্লাহর প্রতি এবং পরকাল দিবসের প্রতি ঈমান এনেছি, আল্লাহ তাআলা বলছেন তারা মুমিন নয়। রসুলের যুগে মুনাফিক ছিল। মুনাফিক কাকে বলা হয়? যে প্রকাশ্য মুসলমান, গোপনে বেঈমান, কুফরকে গোপন রাখে, ছুপিয়ে রাখে। তো রসুলের সময় এমন কিছু লোক ছিল। তো একটা ইহুদির সঙ্গে একটা এই যে প্রকাশ্য মুসলমানের বিবাদ হয়ে গেল। এই বিবাদ, এই সমস্যা সমাধানের জন্য রসুলের দরবারে উভয়ে গেলেন। আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিলেন, কিন্তু যে প্রকাশ্য মুসলমান সে নবীর ফয়সালাকে মানল না। সে বলল আরেক জায়গায় যাই, যে জায়গায় হলো না ঠিক বিচারটা, সমস্যাটা সমাধান হলো না। কোথায় যাবে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন গেল উভয়ে, আল্লাহর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির পক্ষে রায় দিলেন। সেই প্রকাশ্য যে মুসলমান সে বলল এখনো হবে না, আরেক জায়গায় যেতে হবে। কোথায় যাবে? কে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাব। গিয়ে এই প্রকাশ্য মুসলমান বিচার দিয়ে দিল। ইহুদি বলল যে আমার কথা শুনুন, কে প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিচার করেছেন, আমার পক্ষে রায় দিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পক্ষে রায় দিয়েছেন। এখন আপনার দরবারে উপস্থিত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্য মুসলমানকে বললেন, তাই নাকি? বললেন হ্যাঁ এটা তো হয়, কিন্তু আমি খুলে বলতে পারিনি। কে ঠিক আছে দাঁড়াও। উনি গিয়ে তলোয়ার এনে সরকে কলম করে দিল, सर को धर से जुदा कर दिया, पृथक कर दिलेन तिनी। चतुर्दिके रब उठे गेल जे हजरत उमर फारूक रादियाल्लाहु ताआला अन्हु एकजन मुसलमान के कतल करेছেন, একজন নামাজীকে কতল করেছেন, একজন রোজাদারকে কতল করেছেন, একটা দাড়িওয়ালা লোককে কতল করেছেন, টুপিওয়ালা লোককে কতল করেছেন। তাহলে এই যে কতল করেছেন, কতলটা সঠিক না বেঠিক হলো, এর পরিপ্রেক্ষিতে আল্লাহর পক্ষ থেকে রায় এলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার ওহী নিয়ে নবীর দরবারে উপস্থিত হলেন এবং আল্লাহ তাআলা বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে আমার হাবিব, তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের বিবাদ বিসম্বাদের বিচারের ভার আপনার প্রতি অর্পণ না করে। এরপরে যা আপনি রায় দিয়ে দেন সেটার প্রতি তারা সন্তুষ্ট না হয়। তাহলে আল্লাহ তাআলা ফয়সালা করে দিলেন এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায়টাই সঠিক।
দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। রসুলের যারা শত্রু, রসুলের যারা দুশ্মন, তারা রসুলকে কোনোদিন ভালোবাসবে না। সূরা লহব আমরা পড়ি। একবার আল্লাহর নবী সাফা পর্বতের উপর আহ্বান করলেন এবং নিজের বিশ্বস্ততা এবং সততার বিশ্বাস দেওয়ালেন। এরপরে আল্লাহর নবী বললেন, তোমরা এক আল্লাহর ইবাদত বندگی করো, তার উপাসনা আরাধনা করো। আল্লাহর নবী কিছু বললেন। এরপরে আবু লাহাব বলল, এজন্য তুমি ডেকেছো, তুমি ধ্বংস হয়ে যাও। এতে আল্লাহ তাবারকা তাআলার গজবের সাগর উথলিয়ে উঠল। আল্লাহর নবী কষ্ট পেলেন। এই কষ্টকে দূর করার জন্য আল্লাহ তাবারকা তাআলা সূরা লহব নাজিল করে দিলেন। সূরা লহব মানে তাব্বাত ইয়াদা। আমরা সূরা লহব নামাজে পড়ি, কিন্তু তার মানে জানি না। কিন্তু আমাদের মানে জানা দরকার। আল্লাহর নবী হাদিস পাকে ইরশাদ করেন যে অনেক নামাজি এমন আছে নামাজে কষ্ট ছাড়া কোনো কিছু পায় না। লাইসা লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা আকালা মিনহা। মানুষের জন্য নামাজে কিছু নেই, কিন্তু যেটা সে বুঝে পড়ে সেই অনুসারে চলে। আমাদেরকে বুঝে পড়তে হবে, সেই অনুসারে চলতে হবে। তো সূরা লহব আল্লাহ তাবারকা তাআলা নাজিল করে দিলেন। সূরা লহব আমরা পড়ি, তার মানেটা যতটুকু পারি আমি বলছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হস্তদ্বয়, সে ধ্বংসই হয়ে গেছে। আবু লাহাব যে আল্লাহর নবীকে বলল তুমি ধ্বংস হয়ে যাও, এর পরিপ্রেক্ষিতে এই সূরা লহব আল্লাহ তাবারকা তাআলা নাজিল করে দিলেন। ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হস্তদ্বয়, সে ধ্বংস হয়ে, হস্তদ্বয় মানে তার পুরা সত্তা। তো এই আয়াত যখন নাজিল হলো, তখন আবু লাহাব বলল, আবু লাহাবের নাম আব্দুল উজ্জা। সে আব্দুল মুত্তালিবের দুটা স্ত্রী ছিল। প্রথম স্ত্রীর এই আবু লাহাব আব্দুল উজ্জা, এবং দ্বিতীয় স্ত্রী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই আয়াত যখন নাজিল হলো, সে বলল আমার ভ্রাতুষ্পুত্র বা ভাতিজা যা বলছে সেটা যদি সত্য হয়, তাহলে আমি আমার প্রাণ রক্ষার্থে আমার সন্তানাদি এবং ধন সম্পদ সবই উৎসর্গ করে দিব। তো আল্লাহ তাআলা বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মাল মানে মাল, ধন সম্পদ তার কোনো কাজে আসেনি। তার ধন সম্পদ এবং যা সে উপার্জন করেছে, ধন সম্পদ দ্বারা যদি বেঁচে যাওয়া যেত তাহলে কারুন বাঁচত। কারুনের এত সম্পদ ছিল যে একটা বলবান শক্তিশালী দলও উঠাতে পারত না, এত ধন সম্পদ ছিল।
তো আবু লহব কেন বলা হয়? আবু লহবের নাম হচ্ছে আব্দুল উজ্জা। লহব তার কুনিয়াত উপনাম ছিল। সে খুব ফর্সা এবং সুন্দর ছিল, এজন্য তাকে এই নামে, এই কুনিয়ত নামে পরিচিত ছিল। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব। এখন লেলিহান আগুনে প্রবেশ করবে সে এবং তার স্ত্রী। লকড়ির বোঝা মাথায় বহনকারিণী। তার স্ত্রীর নাম ছিল আওরা। উম্মে জমিলা তার কুনিয়ত ছিল। উম্মে জমিলা বিনতে হারব আবু সুফিয়ানের বোন ছিল। সে রসুলের প্রতি শত্রুতা পোষণ করত। শত্রুতার মধ্যে সে এতই অগ্রগামী ছিল যে নিজেই জঙ্গলে গিয়ে কাটার বোঝা খেজুরের বাকলের রশি দিয়ে বেঁধে নিয়ে আসতো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে নিজেই বিছিয়ে দিত। সে প্রচুর সম্পদের মালিক ছিল এবং সম্ভ্রান্ত পরিবারের ছিল সেই সময়। কিন্তু এই কাজে সে কারো সাহায্য নিত না। রসুলকে কষ্ট দেওয়া তার কাছে এত প্রিয় ছিল, যে নিজেই কাঁটাটা বিছিয়ে দিত রসুল যাতে কষ্ট পান। তো একদিন সে কাঁটার বোঝা বহন করে আনছিল মাথায়। তো ক্লান্ত হয়ে সে এক জায়গায় বসে পড়ল। একজন ফেরেশতা আল্লাহর আদেশে বোঝাটাকে টান দিল। বোঝাটা নিচে পড়ে গেল। ওই যে খেজুরের বাকলের যে রশিটা ছিল তার গোলায় লেগে সে আটকা লেগে সে মরে গেল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফি জিদেহা হাবলুম মিন মাসাদ, তার গোলায় খেজুরের বাকলের রশি। তাহলে এই যে আবু লাহাব এই দুনিয়ার বুকে নেই, তার স্ত্রীও নেই, কিন্তু নামাজি নামাজে, কোরআন তেলাওয়াতকারী তেলাওয়াতে তাকে অভিশাপ দিচ্ছে, তার প্রতি লানত করছে। তাহলে আমরা লানত করছি কার প্রতি? আবু লাহাবের প্রতি, তার স্ত্রীর প্রতি। তাহলে লানত করা যায়। একবার দৌড় পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোরআন থেকে আমি বলছি, আল্লাহ তাআলা কোরআন পাকে বলছেন যাক্কির বিল কোরআনে, হে আমার হাবিব কোরআন দ্বারা উপদেশ দিন, নসিহত দিন। মাই ইয়াখাফু ওয়াইদ, যে আমার ধমককে ভয় করে। ফাযাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে আমার হাবিব ওয়াজ নসিহত করুন, নিশ্চয় ওয়াজ নসিহত মুমিনদেরকে লাভ দেয়। আল্লাহর নবীকে একবার ওলীদ বিন মুগিরা পাগল বলল। আল্লাহর নবী কষ্ট পেলেন। সূরা কলম খুলে দেখুন কোরআনে পাকে। তা আল্লাহর নবী যখন কষ্ট পেলেন, আল্লাহর যে গজবের সাগর উথলিয়ে উঠল, আল্লাহ তাবারাকা তাআলা সূরা কলম নাজিল করে দিলেন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমজনুন, হে আমার হাবিব আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য তো অশেষ সওয়াব রয়েছে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম,
আপনি তো মহান চরিত্রের অধিকারী। এরপরে আল্লাহ তাবারকা তাআলা তার 10টা ত্রুটি বর্ণনা করে দিলেন। ওয়ালা তুতে কুল্লা হাল্লাফিম মহিন, সে বড় শপথকারী, মহিন ঘৃণিত, হাম্মাজিন মাশাইম বেনমিম, লাঞ্ছিত, নিন্দুক, সুগলখোর। 5টা গেল। মান্নাউল লিল খায়র, সৎ কাজে বাধা দানকারী, মুতাদিন, সীমা লঙ্ঘনকারী, আসিম পাপিষ্ট, উতুল্লিন বদমেজাজ, বাদা যালিকা জনিম। এরপরে 10ম ত্রুটিটা হচ্ছে সে নিজ বাবার নয়, সে যারা সন্তান। ওলীদ বিন মুগিরা নিজের মায়ের কাছে গিয়ে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার 10টা ত্রুটি বর্ণনা করেছেন, তিনি যা বলেন তা সত্য। 9টা আমার মধ্যে আছে, 10মটা আমি জানি না। তুমি আমার মা, তুমি ছাড়া কেউ বলতে পারে না। তার মা বলল তোমার বাবা নামরদ ছিল, তো তোমার বাবা অনেক ধন সম্পদের মালিক ছিল। আমি ভাবলাম তোমার বাবার মৃত্যুর পর এই ধন সম্পদের মালিক অন্য কেউ হয়ে যাবে, তাই আমি একটা রাখালের সঙ্গে কুব্যবহার করে তোমাকে অর্জন করেছি এবং প্রচার করে দিয়েছি, কিন্তু তুমি তারই সন্তান। তাহলে নামাজে আমরা যদি এই আয়াতটা পাঠ করি, তাহলে আমরা তাকে এই সমস্ত কিছু বলি। তো রসুলের যারা শত্রু, তার সঙ্গে শত্রুতামি করতে হবে। সে যদিও নিজের বাপ দাদা হয়, নিজের সন্তানাদি হয়, নিজের ভাই ব্রাদার হয়, নিজের স্ত্রী হয়, জ্ঞাতি গোষ্ঠী হয়, তার সঙ্গে শত্রুতামি পোষণ করতে হবে। আমার বাড়িতে আমি মিলাদ করব, আমার ভাই সে মিলাদকে নাজায়েজ বলে, হারাম বলে, বিদত বলে, তাকে আমি ডাক দেব কেন? দেখা যাচ্ছে কিছু লোক এসে যাচ্ছে, সে আবার কিয়ামে দাঁড়ায় না, আবার দাঁড়িয়ে গেল কিছু পড়ে না, সেটাকে নাজায়েজ মনে করে। আরে নাজায়েজ তুমি মনে করো, আসছো কেন? আল্লাহ তাআলা তো কোরআনে পাকে বলছেন তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকির প্রতি এবং পরহেজগারের প্রতি তোমরা সাহায্য সহযোগিতা করো, পাপের প্রতি অত্যাচারের প্রতি তোমরা করো না। তোমার হিসাবে এটা যদি পাপ হয়, আমার দায়িত্ব, তুমি আত্মীয়, তুমি হয়তো এতদিন যাবত ভুল বুঝেছে, এখন এটাকে জায়েজ যদি মনে করে আসবে। নবীর যুগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই মুনাফিকরা একটা মসজিদ তৈরি করেছিল। সূরা তওবাতে দেখবেন আয়াত নম্বর 160। মসজিদ তৈরি করা ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। কিন্তু তারা একটা মসজিদ তৈরি করেছে, সেই মসজিদটা তৈরি করার পর নবীকে দাওয়াত দিয়েছে। তারপরে এই আয়াতগুলো নাজিল হয়েছে, যেটা আমি পড়ব। আল্লাহর নবী সেই মসজিদটাকে সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, ভেঙে দাও, জ্বালিয়ে দাও। শুধু ইমানের কারণে কেউ মসজিদ তৈরি করে না, কাফিরেরও কারণেও তৈরি করে। আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদান দিরারা কুফরা ওয়া তাফরিকাম বাইনাল মুমিনিন। ওই সমস্ত লোক যারা মসজিদে দেরার তৈরি করেছে ক্ষতি সাধনের উদ্দেশ্যে, কুফুরের কারণে, ইমানের কারণে নয়, কুফুরের কারণে। আল্লাহ তাআলা বলছেন কোরআনে পাকে ও তাফরিকাম বাইনাল মুমিনিন, মুসলমানদেরকে ভাগ করার উদ্দেশ্যে। ভাগ হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় তো ভাগ হচ্ছে। ইরসাদাল লিমান হারাবাল্লাহ রাসূলুহু মিন ক্বাবল, ওই ব্যক্তির অপেক্ষায় যে ব্যক্তিগুলো আগের থেকেই আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করেছিল। ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, এবং তারা অবশ্যই বহু শপথ করে বলবে আমরা তো কল্যাণেই চেয়েছি, মঙ্গলে চেয়েছি। আল্লাহ ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আর আল্লাহ তাআলা
সাক্ষী দিচ্ছেন যে তারা অবশ্যই মিথ্যাবাদী। তারা মসজিদ তৈরি করে নবীর দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা মসজিদ তৈরি করেছি, বয়স্ক লোকদের উদ্দেশ্যে, দুর্বলদের উদ্দেশ্যে, অসুস্থ লোকদের উদ্দেশ্যে তৈরি করেছি, আপনি একবার নামাজ পড়ুন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াত নাজিল করে দিলেন। সাহাবায়ে কেরামতে আল্লাহর নবী বললেন, সেই মসজিদটাকে ভেঙে দাও, জ্বালিয়ে দাও। তাই হলো, ভেঙে দেওয়া হলো, জ্বালিয়ে দেওয়া হলো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের অন্তরে যেন ইমানটাকে লিপিবদ্ধ করে দেয় এবং আল্লাহ নবীকে যেন আমরা ভালোবাসতে পারি। দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আপনাদের এদিকে 40 হয় কি না? 40 হয়, বাৎসরিক হয়, হয় না? বাৎসরিককে অনেকেই নাজায়েজ বলে। তা আমরা যে 40টা আমরা কেন করি, একটা তাৎপর্য আছে তো। অনেকেই ফতুয়া দেয় যে 39 দিনে করো না, 41 দিনে বা 41 দিনে, হ্যাঁ এরকম বলে না, 41 দিনে করো। কিন্তু আমরা করি, অনেকে আবার নাজায়েজ বলে মনে করে, এবং তারা কিন্তু আবার এসে যায় কি না? আচ্ছা, মানুষকে খাওয়ালে পাপ হবে না সওয়াব? তোরা বলছে এটা পাপ হয়ে যাবে। একটা মানুষকে যদি খাওয়ানো হয় তাহলে সেটা সওয়াব হবে, ওই সওয়াবটা ওনাকে পাঠিয়ে দিয়ে দিব। তো 40টা আমরা কেন করি? 40টা এই 40 দিনেই করাটা উত্তম, ফরজ ওয়াজিব কিছু না, উত্তম। কার জন্য করি? পিতামাতার জন্য। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে অংশী করো না। বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সঙ্গে তোমরা সৎ ব্যবহার করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজ ইবাদতের পরে মাতা পিতার কথা কেন বলছেন? এই জন্য বলছেন যে আল্লাহ তাআলার ইনামের সাথে মাতা পিতার ইনামের অনেক সাদৃশ্য আছে। 1 নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন মাতা পিতার মাধ্যমে। মাতা পিতা কি করেছেন? হ্যাঁ, পয়দাইশ করেছেন, পরওয়ারিশ করেছেন, জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন। আল্লাহ তাআলার যে নিয়ামত আমরা ভক্ষণ করি তার প্রথম স্তর হচ্ছে মাতা পিতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা অবাধ্য বান্দাদের খাদ্য দেন, মাতা পিতাও অবাধ্য সন্তানদের খাদ্য দেন। আল্লাহ তাআলা হিংসা করেন না, মাতা পিতাও হিংসা করেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা লোভ লালসা করেন না, মাতা পিতাও লোভ লালসা করেন না। মেয়েদের প্রতি তো কোনো লোভ লালসাই নেই। আল্লাহ তাআলার ইবাদত যেমন সব সময় ফরজ, মাতা পিতারও খিদমত সব সময় লাজিম। আল্লাহ তাআলার ইবাদত যেমন কোনো ব্যক্তি বলতে পারে না যে আমি আল্লাহ তাআলার পুরোপুরি ইবাদত করেছি, ঠিক তেমনি কোনো ব্যক্তি বলতে পারে না আমি পুরোপুরি মাতা পিতার সেবা করেছি। তো মাতা পিতার সেবা এই জীবদ্দশা এবং ইন্তেকালের পরেও করতে হয়। একজন আনসারী সাহাবী নবীর দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালকৃত পিতামাতার কি কাজ করিলে মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহারের মধ্যে গণ্য হবে? আল্লাহর নবী বললেন যে 5টা। ইন্তেকালের পরে সাল্লু আলাইহুমা, তার প্রতি নামাজ পড়ো। আমরা নামাজ পড়ি, জানাজার নামাজ। ইনফাজু আহাদেহিমা, পিতামাতার ওয়াদাটাকে পুরো করো। ইস্তেগফারুল্লাহুমা, পিতামাতার জন্য ইস্তেগফার করো, দোয়া দরুদ করো, ক্ষমা চাও। ইকরামু সাদিকেহিমা, পিতামাতার বন্ধু বান্ধবদের সাথে তোমরা ভালো ব্যবহার করো এবং নিকটতম আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো। যে সমস্ত নিকটতম আত্মীয় এসে গেলে মাতা পিতা খুশ হতেন, ওই সমস্ত আত্মীয়, যেমন মাতা পিতার হচ্ছে জামাই, হ্যাঁ, তাহলে বোন জামাই যদি এসে যায়
তাহলে তার সঙ্গে সেরকম ব্যবহার করতে হবে যেমন বাবা করতেন। হ্যাঁ, বোন যদি এসে যায় তাহলে বোনের সঙ্গে আমার বাবা যেরকম ব্যবহার করতেন, বোন এসে গেলে খুশি হতেন আমার বাবা, জীবদ্দশায়, তা আমাকে খুশি হতে হবে, তাহলে বাবার সঙ্গে ভালো ব্যবহারের মধ্যে গণ্য হবে। তো এই সমস্ত আমরা যেন করি। কিন্তু অনেকেই অনেক বোন এমনও আছে যে আর ভাইয়ের বাড়িতে আসে না, অনেক বোন জামাই এমনও আছে যে আর শালাদের বাড়িতে আসে না, কেন? আগের মতো আর দেখাশোনা করে না। তো এই সমস্ত যেন আমরা করি, মাতা পিতার সঙ্গে যেন আমরা ভালো ব্যবহার করি, আমরা যেন নিজের ইমানটাকে টিকিয়ে রাখি, নবীর মোহাব্বত ও ভালোবাসায় যেন বাঁচিয়ে রাখি। এই দুনিয়ার বুকে যাওয়ার পর নবীর ভালোবাসাই হচ্ছে ইমানের পরীক্ষা হবে। নামাজ পড়তে হবে, যে নামাজ পড়ে না সে বড় পাপী। কিন্তু ইন্নামাল আমাল বিল খাওয়াতিম, সমস্ত আমল নির্ভর করে খাতমার উপর। সেজন্য খাতেমা শেষ দিবসটা ইন্তেকালের সময় যেন ইমানের সঙ্গে যেন আমাদের মৃত্যু হয়। যখন আমরা এই দুনিয়া থেকে চলে যাব, তিনটা প্রশ্ন করা হবে, মার রব্বুকা মা দিনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। তোমার রব কে? তো বলে দিব রব্বি আল্লাহ। মা দিনুকা, তোমার ধর্ম কি? দিনী আল ইসলাম। মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো? অর্থাৎ দুনিয়ার বুকে যখন মিলাদুন নবী হতো, নবীর প্রতি নাচ করা হতো, নবীর প্রশংসা করা হতো, তখন তোমার চেহারাটা উৎফুল্ল হতো না নিরানন্দ তুমি পেতে? তোমাকে ভালো লাগতো না মন্দ লাগতো? তুমি জায়েজ বলতে না নাজায়েজ বলতে? দুনিয়ার বুকে তুমি কেমন নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে? সেদিন দুনিয়ার বুকে নবীর প্রতি ভালোবাসা পোষণ করত, নবীকে ভালোবাসতো, নাচ পড়লে খুশি হতো, আবার টাকা দিত। দেখবেন টাকা দিচ্ছে অনেকেই, নবীর মহব্বত ও ভালোবাসায় টাকা দিচ্ছে। তাহলে সেখানে প্রশ্ন করা হবে, দুনিয়ার বুকে তুমি কি বলতে? নবীর যারা প্রশংসা করতো তাকে তুমি ভালোবাসতে, নবীর প্রশংসা শুনলে তুমি খুশি হতে না নিরানন্দ পেতে? তাহলে যদি খুশি হতো তাহলে সেখানে বলে দিবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো আল্লাহর রাসূল। আর যদি নিরানন্দ পেত তাহলে সে বলে দিবে হা হা লা আদরি, আমি জানি না, জানি না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমানের সঙ্গে যেন আমাদের খাতমা করায়, আমরা যেন ইমানের দৌলত নিয়ে নিতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে দিলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।